হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কত আম কেটে রেখেছি, কি করব, একটু চাটনি করব। আর আমার বর শোল মাছ এনেছে বড়, সেটা ভাজা হয়ে গেছে। এই শোল মাছ দিয়ে আম দিয়ে একটু তরকারি করব, আমশোল যাকে বলে। আর ওতে একটু ওই মাছের তরকারিতে একটু কাঁচা পাকা টমেটোও দেবো। সব কাটা রেডি হয়ে গেছে, মাছও আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, মাছগুলো ভেজে, মাছটা বেশ ভালোই বড় ছিল। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কড়াতে কিন্তু আলু দিয়ে দিয়েছি। ভেবেছিলাম করবো না, তারপর বলি না, এটাও তো দেখিয়ে দিই। এই যে আলু দিয়ে করবো, টমেটো কাঁচা পাকা টমেটো আম দিয়ে করবো। আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি, তার কারণ জানি, কেননা একসঙ্গে ভাজলে শিকে হয়ে যাবে। আর ওইদিকে ওটা চাটনি করবো আমের। ওই যে সব ফোড়ন দিয়ে দিয়েছি, তেল ফেল দিয়ে আর আমটা দিয়ে একটু নুন দিয়ে একটু জল দিয়ে বসিয়ে দেবো। অনেক আম এনেছি কী যে, আর আমি না আগের মতো আর অত টক খাই না এখন করে, একটু জানি না ধীরে ধীরে যত, আগে কিন্তু খুব খেতাম, কিন্তু এখন করে আর ভালো লাগে না। তো যাই হোক, একটু লঙ্কা ফোড়ন দিয়ে আমটাকে একটু বসিয়ে দিলাম নুন দিয়ে। তারপরে আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটা এই সাইডে কাঁচা পাকা টমেটোটা দিয়ে ওটাও বেশ কিছুক্ষণ নাড়বো, একটু নুনও দেবো। একেবারে 1 চামচ নুন দিয়ে দিয়েছি, আর তরকারি ঝোলের সময় আর নুন দেবো না। এবার এটাকে এরকম নাড়তেই থাকবো। আর আমার এই কালো কড়াটায় না, এতে বেশি আমার ভাজাভুজি হয় ভালো। আর একটা নতুন কড়া আছে, তাতেও কখনো কখনো রান্না করি, আমার দুটোই দরকার পড়ে। আর এই মশলার মধ্যে, এর মধ্যে কী মশলা দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি। এই লঙ্কা গুঁড়োটা প্রচুর ঝাল, কারখানায় নিয়ে যাবে তো আমার বর, কেননা আমরা ঝাল অতটা খাই না, হয়তো একটু আধটু খাবো, আলু তুলে নেবো কিংবা। আর একটু আমি ঘরে নিজে গরম মশলা বানিয়ে রেখেছি, জিরে ধনে গরম মশলা সব কিছু আছে, তেজপাতা নিজেই বানিয়ে রেখেছিলাম, তাই সেইটা দিলাম। দিয়ে মশলাটা একটু টমেটো আগে ভাজা ভাজা মতো হয়ে যেতে, তারপরে ওর মধ্যে আলুটা দিয়ে দিলাম, ব্যাস। আর আলুর টেনশান করবো না, আলু এবারে সেদ্ধ হয়ে যাবে। আর একসঙ্গে যদি আম টমেটো আলু দিয়ে ভাজো না, আলু সেদ্ধ হতে চায় না, সিটে হয়ে থাকে। তারপরে কি একটু নেড়ে ঘেটে একটু জল দিয়ে দিলাম। এবার যখন একটু ফুটে আসবে, তারপরে মাছটা দিয়ে দেবো। আমি তো এইভাবেই রান্না করি বন্ধুরা। আমার যদি কিছু ভুল হয় তো একটু কমেন্ট করে জানাবেন কীভাবে করি। আর ওইদিকে আমটা সেদ্ধ হয়ে গেছে, তারপর চিনি দিয়ে দিলাম। এই চাটনিতেও নিয়ম আছে, সঙ্গে সঙ্গে আমটাকে ভেজে চিনি দিয়ে দিলে আম সেদ্ধ হয় না, সেই জন্য যখন আমটা অর্ধেক সেদ্ধ হয়েছিল তারপরে দিয়ে দিলাম চিনি। আর এই যে একসঙ্গে ওদিকে একবার রান্না করছে, একবার এদিকে। তারপর যখন ফুটে উঠেছে, ওতেই মাছগুলো দিয়ে দিলাম, একটু রস মতো রাখবো। এ আবার টেনেও নেবে, বেশিক্ষণ রাখতেও পারবো না, একটুখানি 5 মিনিট মতো রেখে আর নামিয়ে নেবো। এই যে দেখুন, মোটামুটি আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ওই ফাঁকে আমি আবার রান্না করতে করতে, আর এদিকে চাটনিও হয়ে গেছে। স্নান করে পুজো টুজো করে এসে, এই যে দেখুন আমার তরকারি রেডি। মাছের তরকারিটা বিশেষ করে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে আমের চাটনি করলাম। তারপরে গ্যাসটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসনও মোটামুটি মাজা ধোয়া হয়ে গেছে। এবারে খেতে বসবো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি। খাবার নিয়ে বসেছি, মাছের ঝাল করেছি, ওই যে শোল মাছের। তো তরকারিটা খেয়ে দেখছি কেমন হয়েছে। তো ভালোই হয়েছে, বেশ ঝাল ঝাল হয়েছে। আমি এত কিন্তু ঝাল দিই না, আমার কথা বলেছে একটু বেশি করে ঝাল দাও। কারখানার লেবারগুলো তো বেশি ঝাল খায়, আমার ছেলে হাত দেবে না। ওই আমি আর ওই একটুখানি খাবো, তারপর সব কারখানায় চলে যাবে। তো শুভ দুপুর বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সবাই একটু ভালোবাসা দেবেন। তো চলুন, শুভ দুপুর, টাটা, খাওয়া দাওয়া করে নিন।